ওয়েলকাম টু এবিডি টেক গ্রুপ। এবিডি টেক গ্রুপে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে এর আগে 3টা ক্লাস হয়েছে, যদি তোমরা কেউ না দেখে থাকো বা না বুঝে থাকো তাহলে সেই প্রথম 3টা ক্লাস করে নাও। তাহলে এই যে আজকে ক্লাসটা হবে, এই ক্লাসের কনসেপ্টগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারবে এবং তোমাদের মেমোরিতে ক্যাচ করতে পারবে। আর যদি তোমরা কম্পিউটার সম্পর্কে জানো বা কম্পিউটার সম্পর্কে কোনো ধরনের নলেজ রয়েছে তাহলে তোমরা করতে পারো, ঠিক আছে। আর যদি না বুঝতে পারো এই যে ক্লাসটা, তাহলে তোমরা আগের ক্লাসগুলো দেখো, তাহলে বুঝতে পারবে বর্তমানে ক্লাসটা, কারণ এটা 4 নাম্বার ক্লাস চলছে। শুরু করা যাক আমাদের মেন টপিক বা বিষয়ের দিকে। সেটা হচ্ছে যে এর আগে ক্লাস শেষ করেছিলাম সাধারণত অপটিক্যাল ডিস্ক। অপটিক্যাল ডিস্ক হয়ে গেছিল, এবার শুরু করবো আজকে व्हाट इज सॉफ्टवेयर। व्हाट इज सॉफ्टवेयर, सॉफ्टवेयर क्या होते हैं বা সফটওয়্যার কি। তো তোমরা হতে পারে অনেকেই জানো, আবার অনেকেই জানো না সফটওয়্যারটা কি। যারা কম্পিউটার ফিল্ডে আগে থেকে রয়েছে তারা সফটওয়্যার সম্পর্কে জানো, কিন্তু যারা নতুন নতুন এই ক্লাসটা এসেছে তারা হতে পারে জানো না যে সফটওয়্যারটা কি। তো প্রথমে রিডিংটা করে নেওয়া যাক, তারপরে আমরা বুঝবো স্টেপ বাই স্টেপ। প্রথমে আমরা ইংলিশটা আমরা পড়ে নিই বা রিডিং করে নিই। As you know, computer cannot do anything without instructions from the user. তো তোমরা হতে পারে জানো যে কম্পিউটার কোনো ধরনের কাজ করতে পারে না নিজে থেকে উইথাউট ইনস্ট্রাকশনস, মানে কোনো ধরনের আদেশ বা নির্দেশ ছাড়াই কোনো কাজ করতে পারে না কম্পিউটার। প্রথমে কম্পিউটারকে আমরা আদেশ বা নির্দেশ দিই, এরপরে কম্পিউটার সেই কাজটা করে। In order to do any specific job, you have to get a sequence of instructions to the computer. This set of instructions is called a computer programs, যাকে কম্পিউটার সাধারণত প্রোগ্রাম ও বলে থাকে। আর এই যে সফটওয়্যারগুলো, এই সফটওয়্যারগুলো সাধারণত অনেকগুলো প্রোগ্রাম দ্বারা তৈরি হয় বা প্রোগ্রামিং এর ফলে কিন্তু সফটওয়্যার ক্রিয়েট করে বা তৈরি করা হয়। তোমরা হতে পারে অনেকেই জানো, আবার অনেকেই জানো না যে আমরা মোবাইলে অথবা কম্পিউটারে যে সমস্ত সফটওয়্যার বা অ্যাপসগুলো দেখি, এই কম্পিউটারের সফটওয়্যার বা মোবাইলের অ্যাপসগুলো কিন্তু এই প্রোগ্রামিং এর ফলে তৈরি হয়। এবার হতে পারে অনেকের মাথায় কোশ্চেন যাচ্ছে যে প্রোগ্রামসটা কি আবার। তো প্রোগ্রামসটা হচ্ছে এক ধরনের ল্যাঙ্গুয়েজ বা ভাষা। যেরকম এই ক্লাসের মধ্যে আমরা একে অপরের সাথে বাংলা ভাষায় কমিউনিকেশন করছি বা কথাবার্তা বলছি, সেরকমই কম্পিউটারের সাথে কথাবার্তা বলার জন্য কম্পিউটার প্রোগ্রামস বা ল্যাঙ্গুয়েজ শিখতে হয় বা কম্পিউটারের ভাষা শিখতে হয়। কম্পিউটারের ভাষা বা এক্সাম্পলের মধ্যে যদি তোমরা দেখো তাহলে অনেকগুলো কম্পিউটার এক্সাম্পল বা উদাহরণ রয়েছে। তার মধ্যে রয়েছে সি, সি প্লাস প্লাস, জাভা, জাভা স্ক্রিপ্ট, HTML, CSS, আরও অনেক ধরনের, ঠিক আছে। তো হাজার হাজারটা ল্যাঙ্গুয়েজ রয়েছে, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। তো একটা ভিডিওর পক্ষে বলা সম্ভব নয়, তো তোমরা কনসেপ্ট করার জন্য বা ধারণা দেওয়ার জন্য সাধারণত এক্সাম্পলগুলো দিয়ে দিলাম। সফটওয়্যার রেফার টু দ্য সেট অফ দ্য কম্পিউটার প্রোগ্রামস producers that describe the programs, how they are to be used. We can state that is the collections of that is the collections of programs which increase the capabilities of the hardware. Software guide the computer at every step where to start and stop doing a particular job. মানে সফটওয়্যার সাধারণত কম্পিউটারের প্রত্যেকটা কাজ কোথায় শুরু হবে কোথায় এন্ড করবে সমস্ত কিছু কিন্তু ইনস্ট্রাকশনস বা আদেশ বা নির্দেশ দেওয়া হয় এই সফটওয়্যারের মাধ্যমে বা সাহায্যে। দ্য প্রসেস অফ দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট ইজ কল্ড প্রোগ্রামিং। এই যে সফটওয়্যার ডেভেলপমেন্ট হয় এটাকে বলা হয় প্রোগ্রামিং। সফটওয়্যার ডেভেলপমেন্ট এর প্রক্রিয়াকেই বলা হয় প্রোগ্রামিং। তো তোমরা বুঝতে পারলে যে প্রোগ্রামিং কোনটা বলছে। সফটওয়্যার ডেভেলপমেন্ট এর প্রক্রিয়া বা তরিকাকে বলে প্রোগ্রামিং। You should keep in mind that software and hardware are complementary to each other. Both have to work together to produce meaningful result. Another important point you should know
that producing software is difficult and expensive. তো কম্পিউটার সাধারণত কোন কোন পার্টস নিয়ে গঠিত তোমরা হতে পারে অনেকেই জানো, আবার অনেকেই জানো না। কম্পিউটার সাধারণত দুটি পার্টস নিয়ে গঠিত। কি কি? একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার। তো হার্ডওয়্যার আর সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটার গঠিত। তো হার্ডওয়্যার আর সফটওয়্যারগুলো হচ্ছে কম্পিউটার এক একটা পার্টস। তো এই হার্ডওয়্যার আর সফটওয়্যার কমিউনিকেশনের ফলে বা যোগাযোগের ফলে কিন্তু কম্পিউটার তার যতগুলো কাজ রয়েছে সেই সমস্ত কাজগুলোকে কমপ্লিট করে। এরপরে চলে আসি সফটওয়্যার টাইপ, মানে সফটওয়্যারের প্রকারভেদ। কম্পিউটার সফটওয়্যার ইজ নর্মালি ক্লাসিফাইড ইন্টু টু ব্রড ক্যাটাগরিজ। তো কম্পিউটার সফটওয়্যার সাধারণত এখানে দুটি ভাগ রয়েছে কম্পিউটারের সফটওয়্যারকে। এক নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, দুই নম্বর হচ্ছে সিস্টেম সফটওয়্যার। কিছু কিছু বইয়ে তোমাদের থাকতে পারে যে কম্পিউটারের সফটওয়্যারকে তিনটি ভাগ করা যেতে পারে। কিছু কিছু বইয়ে তিন প্রকারে দেওয়া থাকতে পারে। তিন প্রকারের মধ্যে যদি দেওয়া থাকতে পারে তাহলে আরেকটা হবে এখানে দুই প্রকার দিয়েছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং সিস্টেম সফটওয়্যার। ঠিক আছে, এটা অনেক ধরনের লেখক বা অথরের কারণেও কিন্তু চেঞ্জ হয়ে যায়। কিন্তু তোমরা যদি দুই প্রকার বলো তাও ভুল হবে না, যদি তিন প্রকার বলো তাও ভুল হবে না। ঠিক আছে, দুটোই সঠিক হবে। যে বইয়ে যেরকম লেখা আছে সেইভাবে তোমরা অ্যান্সার দিবা, সেইভাবে সব থেকে ভালো। তো এখানে দুই প্রকার সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, আর তিন নম্বর হচ্ছে একটা ইউটিলিটি সফটওয়্যার। প্রত্যেকটা সম্পর্কে ডিটেলসে বলবো, ঠিক আছে, অসুবিধা নয়। তোমরা পেশেন্সের সাথে তোমরা ভিডিওটা কমপ্লিটলি দেখো। এখানে দুটো সফটওয়্যার তো বললাম, এখানে দুটো সফটওয়্যার সম্পর্কে ডিটেলসে বলা হয়েছে। ইউটিলিটি সফটওয়্যারটা আমি বলে দেবো নিজে থেকে। The application software is a set of programs to carry out operations for a specific applications. For example, payroll is a applications software for the organizations to produce pay slip as an application software is a useful for work processing, billing system, accounting processing, statistical report analysis of numerous data in research, weather forecasting, etc. In later modules, you will learn about MS Word, Lotus 123 and DBase, Database 3 Plus. All these are the application software. তো তোমরা হতে পারে এখানে বুঝতে পারলে কিন্তু জানি না যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনটা বলছে। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে যে সমস্ত সফটওয়্যারগুলি কম্পিউটার এ সাধারণত আমরা ডে টু ডে বা প্রত্যেক দিনের কাজ কম্পিউটার যে সমস্ত সফটওয়্যার মাধ্যমে করে থাকি সেটাকে বলছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তোমরা হতে পারে ইউজ করেছো বা ব্যবহার করেছো এই কম্পিউটারে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কিন্তু তোমরা হতে পারে জানো যে এই সফটওয়্যারগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয় এবং এই সফটওয়্যারগুলোকে সাধারণত সিস্টেম সফটওয়্যার বলা হয়। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে যে সমস্ত সফটওয়্যার মাধ্যমে আমরা সাধারণত খুব বড় বড় কাজগুলোকে খুব সিম্পল তালিকায় বা খুব সহজ পদ্ধতিতে আমরা করে থাকি, সেগুলি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ডে টু ডে মানে প্রত্যেক দিনের কাজ আমরা এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারে করে রাখি। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার ছাড়া তো কম্পিউটার ওয়ান হয়ে যাবে, কিন্তু কম্পিউটারে কোনো ধরনের কাজ করা যাবে না। বা যদি এই সিস্টেম সফটওয়্যারে সমস্ত কিছু হয়ে যেত তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রয়োজন হতো না। তাহলে তোমরা বুঝতে পারছো যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের গুরুত্ব বা ইম্পর্টেন্ট কতটা। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার এখানে এক্সাম্পল দিয়েছে, সাধারণত তোমরা বুঝতে পারো না মনে হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনগুলো। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, ফটোশপ, মোজিলা, ফায়ারফক্স। তো এই সমস্ত কিছু কিন্তু সফটওয়্যার হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বুঝতে পারলে এবার আশা করছি যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনগুলো এক্সাম্পলের মাধ্যমে। এরপরে চলে আসি সিস্টেম সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যার হচ্ছে কোনগুলো অনেকটু লেখা রয়েছে, দেখা যাক অ্যাপ্লিকেশন সফটওয়্যার সম্পর্কে। অ্যানাদার এক্সাম্পল অফ দ্য কম্পিউটার সফটওয়্যার ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যামংস দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ COBOL. The common business oriented language is more suitable for business applications, whereas Fortran and formula transactions is useful for specific applications. We will discuss about the language in next sections. তো বিভিন্ন ধরনের যে কোনো আমরা ডাটা এন্ট্রির জন্য সফটওয়্যার ব্যবহার করে থাকি, ট্যালি, ডিবেস, এই সমস্ত কিছু কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার এক ধরনের। এরপর চলে আসে সিস্টেম সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যার হচ্ছে এক টাইপের সফটওয়্যার যা অ্যাপ্লিকেশনের মতো, কিন্তু অ্যাপ্লিকেশন এর থেকে অনেক গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট
কাজ করে থাকে এই অ্যাপ সিস্টেম সফটওয়্যার এর মাধ্যমে। তো সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার থেকে বেশি গুরুত্বপূর্ণ বা বেশি ইম্পর্টেন্ট। তার কারণটা হচ্ছে যে সিস্টেম সফটওয়্যার, উইথাউট সিস্টেম সফটওয়্যার ছাড়া কিন্তু কম্পিউটার কখনোই রান বা চালু হবে না। তো প্রথমে আমরা ইংরেজিটা পড়ে নিই পুরোটা, তারপরে তোমাদের আমি বাংলা এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে? আর এমনভাবে এক্সপ্লেন করবো তোমাদের মাথায় বা দিমাগে পুরোটা ক্যাচ করে নেবে আশা করছি। The system software, you know that, and the instructions is a set of programs that has to be fed to the computer for operations of computer systems as a whole. When you switch on the computer, the programs written in ROM is executed, which activities different unit of the computer and makes for is ready for you to work on it. This set of programs can be called system software. Therefore, system software may be defined as a set of one or more programs designed to control the applications or control the operations of computer systems. System software are general programs designed for the performing tasks such as controlling all operations required to move data into and out of the computer. It communicates with printers, card reader, disk taper, etc. Monitor the use of various hardware like memory, CPU, etc. Also, system software are essential for the development of application software. System software allow applications package to be run on the computer with less time and effort. Remember that it is not possible to run application software without system software. Development of system software is a complex task and it is require extensive knowledge of computer technology. It is not developed in house. Computer manufacture, build and supply this system software with the computer systems. DOS, Unix and Windows are some of the widely used system software. Out of the Unix is a multi-user operating systems, whereas DOS and Windows are PC-based. We will discuss in the details about DOS and Windows in the next module. So without system software, it is possible to operate your computer. The following feature is known in Figure 3.1 relations between the hardware software and as a user of computer systems. তো যেটা তোমাদের আমি প্রথমেই বললাম যে সিস্টেম সফটওয়্যার ছাড়া কিন্তু কম্পিউটার কখনোই রান বা কম্পিউটার কখনোই চালা সম্ভব নয়। উইদাউট সিস্টেম সফটওয়্যার ইউ ক্যান নট রান কম্পিউটার ফর এনি ইনস্ট্রাকশনস অ্যান্ড ওয়ার্ক। তো সিস্টেম সফটওয়্যার ও কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার মতো এক ধরনের সফটওয়্যার যেটাকে আমরা দেখতে পাই কিন্তু ছুঁতে বা স্পর্শ করতে পাই না। আর এই সিস্টেম সফটওয়্যার যদি কম্পিউটারের মধ্যে না থাকে তাহলে কম্পিউটার কখনোই চালু বা অন হবে না। সিস্টেম সফটওয়্যার এর এক্সাম্পল বা উদাহরণ যদি আমি দিই তাহলে সিস্টেম সফটওয়্যার কিন্তু অনেকগুলো সিস্টেম সফটওয়্যার হয়ে থাকে। তার মধ্যে সবচেয়ে যে প্রচারিত বা সবচেয়ে যে পপুলার সিস্টেম সফটওয়্যার সেগুলো হচ্ছে এখানে দেওয়া রয়েছে। দেখো ডস, ইউনিক্স, ডিওএস, ডস, ইউনিক্স, উইন্ডোজ। তো সবচেয়ে বেশি যে সিস্টেম সফটওয়্যারটা চলে সেটা হচ্ছে উইন্ডোজ। আর আশা করছি তোমরা যে উইন্ডোজ মানে তোমরা যে সিস্টেম সফটওয়্যারটা ব্যবহার করছো সেটাও হচ্ছে উইন্ডোজ। তো বুঝতে পারলে যে উইন্ডোজটা কী ধরনের সফটওয়্যার। তো উইন্ডোজটা হচ্ছে এক ধরনের সিস্টেম সফটওয়্যার। এরপরে চলে আসি হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। ভাষাটা কি এটাই বলতে চাইছে। You are aware with the learned language, it is a system of communications between human beings. Some of the basic natural language that we are familiar with are English, Hindi, Oriya, etc. তো যেরকম আমরা ফ্যামিলি বা পরিবারে সাধারণত
বাংলা, ইংলিশ, হিন্দি অথবা উড়িয়া ভাষায় কথা বলে থাকি, সেরকম কিন্তু কম্পিউটার ভাষা বা ল্যাঙ্গুয়েজ রয়েছে। দিস আর দ্য ল্যাঙ্গুয়েজ ইউজ টু কমিউনিকেট অ্যামংস ভ্যারিয়াস ক্যাটাগরিজ অফ পার্সনস। বিভিন্ন ধরনের মানুষের সাথে আমরা বিভিন্ন ধরনের ভাষা বা ল্যাঙ্গুয়েজ এর ইউজ করে থাকি বা ব্যবহার করে থাকি। বাট হাউ উইল হাউ ইউ উইল কমিউনিকেট উইথ ইয়োর কম্পিউটার, কিন্তু কম্পিউটারের সাথে কীভাবে কথা বলতে হয়, ইয়োর কম্পিউটার উইল নট আন্ডারস্ট্যান্ড অ্যানি অফ দিস ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার কিন্তু কোনো ধরনের ন্যাচারাল বা প্রাকৃতিক ল্যাঙ্গুয়েজকে কম্পিউটার বোঝে না বা জানে না। ফর ট্রান্সফার অফ দ্য ডাটা অ্যান্ড ইনস্ট্রাকশনস, ওর তথ্যকে ট্রান্সফার করার জন্য বা কোনো ইনস্ট্রাকশনস বা আদেশ নির্দেশ নেওয়ার জন্য বা দেওয়ার জন্য। সো দেয়ার আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ specially developed so that you could pass your data and instructions to the computer to do specific job. You must have had name like Fortran, Basic, COBOL, etc. তো কম্পিউটারে এখানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ বা ভাষার এক্সাম্পল দেওয়া হয়েছে। দেখো এখানে ফরট্রান, বেসিক, কোবল। তো এরপরেও কিন্তু অনেকগুলো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বা ভাষা থাকে। এগুলো সাধারণত these are programming language, so instructions or programs are written in a particular language based on the type of job. As an example, for specific applications, Fortran and C language are used. On the other hand, COBOL is used for business applications. তো কম্পিউটারে এখানে বিভিন্ন ধরনের ভাষা বা ল্যাঙ্গুয়েজের সাধারণত এক্সাম্পল বা বুঝতে পারলাম যে কম্পিউটার কোন কোন ভাষা হতে পারে। তো এখানে কিছু কিছু কিন্তু ভাষা বা ল্যাঙ্গুয়েজ রয়েছে যেগুলো স্পেসিফিক কোনো কাজের জন্য ব্যবহার করা হয়। যেমন এখানে দিয়েছে দেখো যে সায়েন্টিফিক অ্যাপ্লিকেশনস বা সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ বা ভাষা রূপে কিন্তু ফরট্রানকে ব্যবহার করা হয় এবং সিকে ব্যবহার করা হয়। মানে কম্পিউটারে এই দুটো ভাষা কিন্তু সায়েন্টিফিক মানে বিজ্ঞানিক কাজে কিন্তু ব্যবহার করা ফরট্রান অ্যান্ড সি ভাষাকে। এরপরে চলে আসি কোবল। তো কোবলটা সাধারণত বিজনেস পারপাস মানে ব্যবসা এর ক্ষেত্রে কোবলটাকে ইউজ করা হয় বা ব্যবহার করা হয়। তো যার যেরকম রিকোয়ারমেন্ট যে ভাষা বা ল্যাঙ্গুয়েজে সে সেইভাবে কিন্তু ল্যাঙ্গুয়েজ বা ভাষাটাকে ইউজ করে থাকে, ব্যবহার করে থাকে। বা একটা যে কোনো জায়গায় যেরকম টাইটেল পড়ে যায় সেরকমই কিন্তু কিছু কিছু কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বা ভাষার টাইটেল করে দিয়েছে, এটা বিজনেস ল্যাঙ্গুয়েজ কম্পিউটার, এটা হচ্ছে সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ। এরপর চলে আসি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। There are two major types of programming language. These are low level language and high level language. Low level are further divided into language বা ভাষাকে কম্পিউটার ভাষা বা ল্যাঙ্গুয়েজকে দুইটি ভাগ করা হয়েছে, একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো তোমরা বুঝতে পারছো যে কম্পিউটারের ভাষা বা ল্যাঙ্গুয়েজ কোনগুলো। এবার চলে আসে কম্পিউটারের ভাষা বা ল্যাঙ্গুয়েজের টাইপ বা প্রকারভেদ। তো কিছু কিছু বইয়ে কিন্তু এই কম্পিউটারের ভাষা বা ল্যাঙ্গুয়েজকে কিন্তু আলাদাভাবে ডিভাইড করতে পারে। আলাদা মানে কিছু কিছু বইয়ে তিন ভাগে কম্পিউটারের ভাষাকে ভাগ করতে পারে। একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে হাই লেভেল, আর 3 নম্বর যে ল্যাঙ্গুয়েজটা সেটাকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো যে লো লেভেল ল্যাঙ্গুয়েজটা আমার জ্ঞান অনুসারে বা আমার মত অনুসারে কিন্তু এই লো লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলা হয়। ঠিক আছে, এই বইটাই সাধারণত লো লেভেল ল্যাঙ্গুয়েজকে দুটি ভাগ করেছে, একটা দিয়ে দিয়েছে মেশিন ল্যাঙ্গুয়েজ আর একটা দিয়ে দিয়েছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। কিন্তু না, কিছু কিছু বইয়ে টোটালি বলে দেবে যে 3 টাইপের ল্যাঙ্গুয়েজ বা ভাষা কম্পিউটারের, তার মধ্যে একটা হচ্ছে হাই লেভেল, একটা হচ্ছে লো লেভেল আর একটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো লো লেভেল ল্যাঙ্গুয়েজকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে বলা হয় সাধারণত লো লেভেল আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কম্বিনেশন নিয়ে যে ল্যাঙ্গুয়েজ বা ভাষা তৈরি হয় বানানো হয়েছে সেই ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এবার ডিটেলসে করা যাক লো লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো কম্পিউটারের যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, সেই লো লেভেল ল্যাঙ্গুয়েজটা কম্পিউটারের যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, সেই লো লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজও বলা হয়। তো এই লো লেভেল ল্যাঙ্গুয়েজটা বা মেশিন ল্যাঙ্গুয়েজটা একটু ডিফিকাল্ট বা কঠিন হয়ে থাকে কম্পেয়ার টু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। কারণ লো লেভেল ল্যাঙ্গুয়েজটা সাধারণত কিছু কিছু সিম্বলিক বা নাম্বার বা সংখ্যা দ্বারা তৈরি বা ক্রিয়েট করা হয়েছে।
আর এই যে লো লেভেল ল্যাঙ্গুয়েজটা, এটা আন্ডারস্ট্যান্ড করতে হালকা ডিফিকাল্ট বা কঠিন, কিন্তু কম্পিউটার খুব তাড়াতাড়ি ইনস্ট্রাকশনস বা কম্পিউটার আন্ডারস্ট্যান্ড করতে পারে এই লো লেভেল ল্যাঙ্গুয়েজকে, যাকে মেশিন ল্যাঙ্গুয়েজও বলা হয়। এরপরে চলে আসি আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের দিকে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা সাধারণত থেকে অনেকে সিম্পল ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজও বলে থাকে, কারণ যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা এটা সাধারণত ইংরেজি ওয়ার্ড বা শব্দ দ্বারা তৈরি করা হয়েছে এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা। আর এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা সাধারণত সহজ বা সিম্পল কম্পেয়ার টু লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর মেশিন ল্যাঙ্গুয়েজ। তো মেশিন ল্যাঙ্গুয়েজ আর লো লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা একটু সহজ ও সরল, যেটা আন্ডারস্ট্যান্ড করতেও সহজ হিউম্যানের পক্ষে। কিন্তু কম্পিউটার এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে কিন্তু কম্পিউটার আন্ডারস্ট্যান্ড করতে একটু অসুবিধা হয় বা সমস্যা হয়। তো তোমাদের এখানে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখো 101100011101 এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরো সংখ্যা দ্বারা কিন্তু একটা শব্দ বা ওয়ার্ড লেখা হয়েছে, আর সমস্ত কিছু কিন্তু কম্পিউটার এই সংখ্যা বা ওয়ার্ড দ্বারা কিন্তু সমস্ত কিছু ইনস্ট্রাকশন দেয়, আউটপুট দেয়। তো এটা সাধারণত কোন ল্যাঙ্গুয়েজ বা ভাষা দ্বারা ইউজ করা হয়েছে, এটাকে সাধারণত বলা হয় বাইনারি ল্যাঙ্গুয়েজ। তো এটা বাইনারি শব্দ দ্বারা সাধারণত ইউজ করা হয়েছে বা ব্যবহার করা হয়েছে। কারণ বাইনারি বেস তোমরা জানো অনেকেই, বাইনারি বেস হচ্ছে 2, আর বাইনারি বেস যদি 2 হয় তাহলে বাইনারির মধ্যে কোন কোন সংখ্যা থাকছে, 0 আর 1। তো এই যে শব্দটা লেখা হয়েছে এখানে 1 আর 0 দিয়ে, এটা কিন্তু বাইনারি দ্বারা বানানো হয়েছে বা লেখা হয়েছে 0 আর 1 দ্বারা। এরপরে আমরা চলে আসি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের দিকে। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এখানে দেখো কী লেখা রয়েছে, আমরা প্রথমে রিডিং করে নিই ইংলিশটা, এরপরে তোমাদের আমি বাংলায় বুঝিয়ে দিব বা আন্ডারস্ট্যান্ড করিয়ে দেবো, এক্সপ্লেন করে দেবো বাংলায়। You know that assembly language and machine level language require deep knowledge of computer hardware, whereas in higher language you have to know one fraction in English word and logic of the problem irrespective of the type of computer you are using. তো তোমরা যখন এখানে দেখো লেখা রয়েছে যে হায়ার ল্যাঙ্গুয়েজ you have to know only the instructions in English word and logic. এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সাধারণত ইংলিশ বা ইংরেজি শব্দ ব্যবহার করা হয় এবং লজিক ব্যবহার করা হয় কিছু কিছু। এবং এই কম্পিউটারে আমরা যে ইনস্ট্রাকশন দিই বা কম্পিউটারে আমরা যা কিছু রেজাল্ট পাই, এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিন্তু আমরা রেজাল্ট পাই বা ইনস্ট্রাকশন দিই। হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ আর সিম্পল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে সিম্পল বা সহজ সরল ল্যাঙ্গুয়েজ দ্যাট ইউজ ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্যাল সিম্বলস লাইক প্লাস মাইনাস অ্যান্ড পার্সেন্টেজ এক্সেট্রা for its programs on instructions. তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা এখানে সিম্পল সহজ সরল বলেছে, কারণ ইংরেজি ল্যাঙ্গুয়েজের মতো আর এখানে কিছু কিছু ম্যাথমেটিক্যাল সিম্বল ব্যবহার করা হয়, যেমন প্লাস মাইনাস যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো কিন্তু সাধারণত এই ল্যাঙ্গুয়েজের সাথে ব্যবহার করা হয়। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ you should know that any higher level language has to be converted to machine language to the computer to understand. Higher level languages are problem oriented language because the instructions are suitable for solving particular problems. For example, COBOL, common business oriented language, is mostly suitable for business oriented language, but there is very little processing and huge output. There are mathematical oriented languages like Fortran, formula translation, the basic এর ফুল ফর্মটা এখানে বলছে দেখো, general purpose symbolic instructions code but very large processing is required. Thus a problem oriented language designed in such
such a way that its instructions to be maybe written more like the language of the problem. For example, businessmen use businesses term, and scientists use specific term in their respective language. প্রথমে আমরা যে ল্যাঙ্গুয়েজ বা ভাষার উপর আমরা কথা বললাম কি এটা হচ্ছে কোবল, যেটা বিজনেস পারপাস বা বিজনেস এর জন্য ব্যবহার করা হয় কোবল। আর ২ নম্বর যে ল্যাঙ্গুয়েজটা দেখেছিলাম সেটা হচ্ছে ফরট্রান বা সি। তো ফরট্রান বা সিটা সাধারণত ব্যবহার করা হয় সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে। আর যে কোবলটা এটা সাধারণত ব্যবহার করা হয় বিজনেস এর ক্ষেত্রে। তোমরা বুঝতে পারছো যে ফরট্রান, সি, সি প্লাস প্লাস, কোবল এই সমস্ত কিন্তু এক ধরনের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এখানে দেখো অ্যাডভান্টেজ দিচ্ছে কিছু কিছু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এমনিতে অনেকগুলো অ্যাডভান্টেজ রয়েছে, তোমরা সাধারণত বুঝতে পারছো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কিছু অ্যাডভান্টেজ বা সুবিধার কথা বলা হয়েছে। দেখো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ have a major advantage of using an assembly language. Higher level languages are easy to learn and use. It is because that they are similar to the language used by as in your day-to-day life. তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে খুব সহজ সরলভাবে বোঝা যায় এবং এটাকে ইউজও করতে পারি এই ঠিক একই রকমভাবে সহজ সরলভাবে। এমনকি আমরা ডে টু ডে প্রত্যেক দিনের জীবনে কিন্তু আমরা এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা ইউজ করে থাকি বা ব্যবহার করে থাকি। এরপরে চলে আসে কম্পাইলার। তো যারা যারা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বা ভাষা শিখছো তারা সাধারণত এই কম্পাইলার শব্দটি অথবা ইন্টারপ্রেটার শব্দটি শুনে থাকবে। আর যারা যারা কোনোদিন শুনোনি, কম্পিউটার ফিল্ডে নাই, তারা সাধারণত এই যে কম্পাইলার বা ইন্টারপ্রেটার শব্দটা এটা সাধারণত তোমরা কখনোই শুনোনি যারা কম্পিউটার ফিল্ডে। আর যারা যারা কম্পিউটার ফিল্ডে আছে তারা সাধারণত শুনেছে এই কম্পাইলার বা ইন্টারপ্রেটার শব্দটা। কমপ্লিট প্রোগ্রাম translator that translates the instructions of a high-level language to basic language. It is called so compiler সম্পর্কে ডিটেলস আমরা জানা যাক বা দেখা যাক কম্পাইলার সম্পর্কে। It is a program translator that translates the instructions of a high-level language to machine language. তো তোমরা সাধারণত বুঝতে পারলে যে কম্পাইলারটা কি। তো কম্পাইলারটা হচ্ছে এক ধরনের মেশিন বা যন্ত্র যার সাহায্যে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজ লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে থাকি। তো এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজ বা লো লেভেল ল্যাঙ্গুয়েজে কম্পিউটার কনভার্ট করে থাকে এই কম্পাইলার এর সাহায্যে। তো তোমরা যারা যারা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটারের প্রোগ্রামিং শিখবা তখন তোমরা বুঝতে পারবা যে কম্পাইলারটা কী এবং কম্পাইলার অপশনের মাধ্যমে কিন্তু তোমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা মেশিন ল্যাঙ্গুয়েজে কম্পাইলার বা কনভার্ট করা হয় বা যায়। এরপরে চলে আসি ইট ইজ এ কল কম্পাইলার বিকজ ইট কম্পাইলস মেশিন ল্যাঙ্গুয়েজ instructions for every programs instructions of high level language. Thus compiler it is a programs translator like assembler but more sophisticated. It scans the entire program first and then translates it into machine code. The programs written by the computer the programs written by the programmer in a high level language is called source programs. তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে কি বলছে, সাধারণত হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে বলছে সোর্স প্রোগ্রামস বা সোর্স কোড এটাকে বলা হয়। আফটার দিস প্রোগ্রামস ইজ কনভার্ট টু মেশিন ল্যাঙ্গুয়েজ বাই দ্য কম্পাইলার ইট ইজ কল অবজেক্ট প্রোগ্রামস। অবজেক্ট মানেই হচ্ছে উদ্দেশ্য। তো কম্পিউটারে এই অবজেক্ট শব্দটা বেসিক্যালি ইউজ করা হয় বা মোস্টলি ইউজ করা হয় এই প্রোগ্রামিং এর ক্ষেত্রে। অবজেক্ট হচ্ছে টাইপের উদ্দেশ্য বা আমরা চারপাশে যা কিছু দেখে থাকি এগুলো হচ্ছে এক টাইপের বা এক ধরনের অবজেক্ট। তো যখন আমরা সেই কম্পাইলারের সাহায্যে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিলাম, তারপরে কিন্তু এটাকে বলা হবে অবজেক্ট প্রোগ্রামস বা অবজেক্ট সোর্স। A compiler can translate only those source programs which
have been written in that language for which the compiler is meant for. For example, Fortran compiler will not compile source code written in core language. তো এখানে বলছে যতক্ষণ পর্যন্ত কম্পাইলার অ্যান্ড হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজ বা লো লেভেল ল্যাঙ্গুয়েজে যতক্ষণ পর্যন্ত কনভার্ট না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কম্পিউটার সে আন্ডারস্ট্যান্ড বা বুঝতে পারে না সেই ল্যাঙ্গুয়েজ বা ভাষাটা। অবজেক্ট প্রোগ্রাম জেনারেট বাই দ্য কম্পাইলার ইজ মেশিনস dependent. It means programs compiled for all type of machines will not run in another type. Therefore, every type of machines must have its personal compiler for a particular language. Machines independence is achieved by using on higher level language in different machines. এরপর চলে আসি আমরা ইন্টারপ্রেটার। তো ইন্টারপ্রেটারও হচ্ছে এক ধরনের কম্পাইলারের মতো, সেম টু সেম কম্পাইলারের মতো কাজ করে interpreter. An interpreter is another type of programs translator used for the translating high-level language into machine language. তো এখানেও দেখো ঠিক একই মানে সংখ্যা দিয়েছে বা এখানে যে কনসেপ্টটা দিয়েছে বা টপিকটার ধারণা দিয়েছে ঠিক একই রকম ইউজ করে। দেখো এই যে ইন্টারপ্রেটার এর সাহায্যে আমরা সাধারণত হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজ বা লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে থাকি। ইট টেক্স অন স্টেটমেন্ট অফ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ট্রান্সলেট it into machine language and immediately execute it translations and executions and carry out for each statement. It differs from compiler which translates the entire source programs into machine code and does involve in its executions. The advantage of the interpreter compared to the compiler, it is a fast response that change in source programs. It eliminates the need for a separate compilations after the change to each program's interpreter are easy to write and do not require large memory in computer. The disadvantage of interpreter is that it is time consuming method because is time statement in a program is execute then it is fast translate, thus the compiled machine's language programs runs much faster than an interpreter programs. তো যে এই ইন্টারপ্রেটারের কথা বলা হয় যে এখানে, তো ইন্টারপ্রেটার হচ্ছে কম্পাইলার থেকে একটু ফাস্ট। তো কিছু কিছু ল্যাঙ্গুয়েজ বা ভাষায় এই কম্পাইলার ইউজ করে থাকে, তো কিছু কিছু ল্যাঙ্গুয়েজ বা ভাষায় এই ইন্টারপ্রেটার ইউজ করে থাকে। ইন্টারপ্রেটার সাধারণত ইউজ করা হয়, তোমরা শুনেছো হতে পারে যে পাইথনের বাংলা তো তোমরা আশা করছি জানো। পাইথনের বাংলা হচ্ছে আজগর। তো পাইথন, আমি সেই আজগরের কথা বলছি না, পাইথন হচ্ছে কম্পিউটারের এক ধরনের ভাষা বা ল্যাঙ্গুয়েজ। এই পাইথন সম্পর্কে আমরা বলছি যে পাইথনটাও কিন্তু এক ধরনের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজ বা লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে এই ইন্টারপ্রেটার। আর ইন্টারপ্রেটারটা হচ্ছে এক ধরনের ফাস্ট কম্পেয়ার টু কম্পাইলার। এরপরে চলে আসি আমরা উইন্ডোজ। We can work on computer in two interface. One is the character base and second one is the graphics means CUI, character user interface, and GUI, graphical user interface. তো উইন্ডোজে সাধারণত আমরা দুই ধরনের ইন্টারফেস বা দুই ধরনের আমরা কিন্তু বৈশিষ্ট্য বা চরিত্র বা ইন্টারফেস দেখতে পাই। একটা হচ্ছে CUI আর একটা হচ্ছে GUI। CUI এর ফুল ফর্ম বলছে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস, আর একটা হচ্ছে GUI মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তোমাদের আমি ডিটেলসে বলছি, চলো আগে রিডিংটা করে নিই। In GUI we can work with picture instead of giving the command by the keyboard.
we select the command by using some device. Microsoft introduced the Windows GUI. In Windows, we use a pointing device usually called mouse. All the org done in Windows show as a graphically. All files, directories, and applications are represented in the form of icon. In Windows environment, a user can do multitask at a time. After Windows environment, Microsoft introduced operating systems which is based on Windows. Windows-based operating systems is Windows 95, which is followed by Windows 98, Windows NT 4.0, and Windows 2000 and Windows XP, etc. After the booting of computer systems, you get the fonts display on your monitor. তো এখানে দুই ধরনের কম্পিউটার উইন্ডোজ এর কথা বলা হয়েছে সাধারণত সিইউআই অ্যান্ড জিইউআই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অ্যান্ড ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। তো তোমাদের আমি বলে দিচ্ছি যে কোনটা হচ্ছে জিইউআই আর কোনটা হচ্ছে জিইউআই। তো তোমরা যারা লিনাক্স হচ্ছে এক ধরনের অপারেটিং সিস্টেমস অ্যান্ড এই সিস্টেম সফটওয়্যার লিনাক্স উইন্ডোজের মতো, কিন্তু লিনাক্সে তুমি যখন দেখবা বা লিনাক্স যখন তুমি ইউজ করবা ব্যবহার করবা তখন তুমি দেখতে পাবা যে লিনাক্স এর যে ইন্টারফেসটা থাকে সেটা কিন্তু সাধারণত সিইউআই অ্যান্ড ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। তোমরা হতে পারে আগে মোবাইল ইউজ করছো, তো মোবাইলে আগেকার মোবাইলগুলো বা যে মোবাইলের বাটন থাকে সে সমস্ত মোবাইল যখন তোমরা ইউজ করো ব্যবহার করবো তখন তোমরা সেখানে বিভিন্ন ধরনের ট্যাবেল দেখতে পাবে। একটা ট্যাবেল মানে সুইচের মতো অপশান দেওয়া থাকে সাধারণত। তো যে প্রত্যেকটা সুইচ দেওয়া থাকে এবং সুইচের উপরে নাম দেওয়া থাকে এবং সেখানে ক্লিক করা মাত্রই অন্য কোনো পেজ বা অন্য কোনো অপশান খুলে যায় বা অন্য কোনো জায়গায় পৌঁছে যায় সে সমস্ত বাটনে ক্লিক করা মাত্রই। কিন্তু বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো মোবাইলে অথবা কম্পিউটারে যে সাধারণত কোনো এক ধরনের ইনস্ট্রাকশানস থাকছে, কোনো ধরনের অবজেক্ট থাকছে, মানে সেটা বাটন হতে পারে অথবা অন্য কোনো অবজেক্ট হতে পারে, সেটা কোনো ধরনের ফুল হতে পারে অথবা কোনো ধরনের। সো ওয়েলকাম টু এবিডি গ্রুপে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এর আগে তো অলরেডি 4টা ক্লাস হয়ে গিয়েছে। আজকে এই ফান্ডামেন্টাল অফ কম্পিউটারের লাস্ট ক্লাস, মানে 5 নম্বর ক্লাস আজকেই শেষ হয়ে যাবে। তো সবাই কেয়ারফুলি দেখবে এবং শুনবে ভালোভাবে। ফান্ডামেন্টাল অফ কম্পিউটারের লাস্ট ক্লাস আজকে। তো এর আগে আমরা 4 নম্বর ক্লাস বা 4 নম্বর ক্লাসে আমরা যে কনসেপ্টটা ক্লিয়ার করেছিলাম সেটা হচ্ছে উইন্ডোজ সম্পর্কে। তো আজকে আমরা উইন্ডোজের পর শুরু করবো পড়তে। তো বুঝে নেওয়া যাক ডেস্কটপ। তো ডেস্কটপ, the one screen or area on which Windows icon menu and dialog box appear on start up of Windows operating systems. Which screens you see is called desktop. সাধারণত এই ডেস্কটপ বলতে তোমরা জানো বা বুঝো আশা করছি আমি, কারণ যে কম্পিউটারের বা মোবাইলের যে স্ক্রিনটা দেখতে পাও সেটাকে কম্পিউটারের ভাষায় এটাকে ডেস্কটপ বলা হয়। তো কম্পিউটার চালু করার পর যে উইন্ডোজটা পপ আপ হয়, ডিসপ্লে হয়, সেটাকে বলা হয় ডেস্কটপ। এই ডেস্কটপের মধ্যে অনেকগুলো অ্যাপ্লিকেশন থাকে অথবা আইকন থাকে বা সিম্বল থাকে। তো যার উপরে সেই আইকন, সিম্বল অথবা অ্যাপ্লিকেশন থাকে সেটাকে বলা হয় ডেস্কটপ। এরপরে চলে গেছে আইকন। এখানে বলে দিয়েছে দেখো আইকন, a small image display on the screens to represent an object that can be manipulated by the users. Icons serve as a visual mnemonics and allow the user to control certain computer actions without having to remember command or type them at the keyboard. তো এই আইকন
সম্পর্কে এখানে কিছুটা ব্যাখ্যা দিয়েছে বা ধারণা দিয়েছে। তো আইকন বেসিক্যালি বিভিন্ন ধরনের আইকন হতে পারে, ঠিক আছে। ডিসপ্লেতে আমরা যা কিছু অ্যাপস বা অ্যাপ্লিকেশন দেখতে পাই অথবা সফটওয়্যার দেখতে পাই, এগুলোকে এক এক ধরনের আইকন ও বলা হয়ে থাকে। ফর এক্সাম্পল তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখি মিনিমাইজ করে আমি তোমাদের দেখাচ্ছি। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু, দেখো এগুলো কিন্তু এক একটা অ্যাপ্লিকেশন এর আইকন। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ফোল্ডার নিয়ে এলাম, ফোল্ডারে তোমরা এই যে আইকনটা দেখতে পাচ্ছ ফোল্ডারে, কারণ যে গুগলের যে সিম্বলটা দেখতে পাচ্ছ এটাকে বলছে আইকন। এই যে তোমরা দেখতে পাচ্ছ ক্রোম, অথবা তোমরা ওয়ার্ডে দেখতে পাবা। তো ওয়ার্ডের তোমরা যে ডাব্লিউ লেখা আছে এটাও কিন্তু এক ধরনের আইকন, যে সিম্বলটা রয়েছে এই চিহ্নটা দেখতে গেলেই তোমরা বুঝতে পারবে যে এটা ওয়ার্ড। তো এগুলো এক একটাকে বলছে আইকন বেসিক্যালি। এরপরে চলে আসি টাস্ক বার। তো টাস্ক বার, the bar that shortens the start button and appear by the default at the button of the desktop. You can click the taskbar button to switch between programs. You can also hide the taskbar, move it to the slide or top of the desktop, and customize it in other way. এরপরে চলে আসি আমরা 1 নম্বর পয়েন্টের দিকে। ইট সার্টেন নয়, ইট কন্টেন্ট দ্য স্টার্ট বাটন। 1 নম্বর। 2 নম্বর এখানে লেখা আছে দেখো, ইট প্রোভাইড ইজি অ্যাক্সেস টু দ্য টুলস দোজ অ্যাপিয়ারিং অন দ্য টাস্ক বার। 3 নম্বর পয়েন্টে লেখা আছে দেখো, কারেন্টলি ওপেন্ড উইন্ডোজ অ্যাপ্লিকেশনস অ্যান্ড ফোল্ডার অ্যাপিয়ার অ্যাজ বাটন অন দ্য টাস্ক বার। 4 number लिखा है देखो, we can arrange or minimize the window of pen item and selecting options one shortcut menu by right clicking on the taskbar. 5 number लिखा है it modem is active or we are talking print out icon for those process will appear at the respective area of taskbar. 6 number लिखा है देखो, 6 number we can drag the taskbar to change its size and positions. তো এগুলো সাধারণত তোমরা বুঝতে পারছো না, কারণ প্র্যাকটিক্যালি যতক্ষণ আমরা না করবো ততক্ষণ তোমরা এটা সাধারণত বুঝতে পারছো না, ঠিক আছে। প্র্যাকটিক্যাল আমরা যখন করবো তখন তোমরা সিম্পল ওয়ে বা সিম্পল ভাষায় সহজে তোমরা বুঝতে পেরে নেবে যে কোনটা টাস্কবার, কোনগুলো আইকন। এরপরে আসা যাক স্টার্ট button. To start button, this button will always appear at the left side of the taskbar. ঠিক আছে, তো টাস্কবারের লেফট সাইডে সাধারণত এই স্টার্ট বাটন থাকে। This button is the only entry point to work on applications /options. If we click on start button, the following options appear. তো তোমাদের আমি বলে দিচ্ছি, টাস্ক বার যদি না বুঝতে পারো আর স্টার্ট বাটন তো বুঝতে পারবে না। যদি টাস্ক বার না বুঝতে পারো তো টাস্ক বার সেটাকে বলছে যেটাকে সাধারণত একেবারে নিচে পাওয়া যায়, যে বারটা যেটাকে সাধারণত নোটিফিকেশন বার বলা হয়। তো নোটিফিকেশনের বারটাই পাবে টাস্ক বার। তো টাস্ক বার সাধারণত নিচে দেখতে পাবে, কম্পিউটারের ডিসপ্লে একেবারে নিচে যে বারটা পাবে সেটা বলা হয় টাস্ক বার। আর এই টাস্ক বার এর বাম দিকে যে উইন্ডোজ বাটনটা তোমরা এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, স্টার্ট লেখা রয়েছে, দেখো উইন্ডোজ বাটনের লোগো দেওয়া রয়েছে এবং স্টার্ট লেখা রয়েছে। তো এটাকে বলা হয় স্টার্ট বাটন। এই যে বাটনটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় স্টার্ট বাটন। উইন্ডোজ 10, 11 কিন্তু তোমরা দেখতে পাবে না লেখা স্টার্ট লেখা থাকবে না, ঠিক আছে, শুধুমাত্র লোগোটা দেওয়া থাকবে, মানে আইকনটা যে সিম্বলটা দেখতে পাচ্ছ উইন্ডোজে, আইকন বা সিম্বল বা লোগোটা দেওয়া থাকবে, আর এটাই হচ্ছে উইন্ডোজ বাটন। আর এই সাইডটাকে বলছে টাস্ক বার। এই দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডান সাইডে যেটা আছে নোটিফিকেশন বার, তো এটাকে বলা হয় টাস্ক বার। এরপরে চলে আসি ফেভারিটস।
Favorite content, the shortcut or link to website you have added to the favorite added. তো আমরা সাধারণত কোনো কিছু যদি ওয়েবসাইট বা কোনো কিছু যদি পছন্দ করে থাকি তাহলে তোমরা দেখতে পাবে যে মোবাইলে অনেকেই কেউ স্টার দিয়ে রাখে অথবা ফেভারিট অপশানে ক্লিক করে থাকে। তো যে সমস্ত জিনিসগুলি আমাদের সাধারণত ফেভারিট বা খুব জনপ্রিয় বা প্রত্যেক ডে টু ডে লাইফে কাজে লাগে তখন আমরা সেটাকে স্টার করে দিই অথবা ফেভারিট হিসাবে চিহ্নিত করি। তো এটাই সাধারণত বলছে এখানে। এরপরে চলে আসি document contain the list of the recently used document. Any self-contained pieces of work create with an application's programs and if saved on disk given a unique file name by which it can be retrieved. The first one is setting allow us to do the different kinds of systems. Settings for control panel folder, printers folder and other subfolder settings like display, mouse, etc. Before actually as find allow us to define files, folder, etc. It will show the full path of the matching file or folders. Actually as help provide the necessary online help for Windows. তো হেল্পের সাহায্যে সাধারণত সাহায্য করা হয়, ঠিক আছে। অনলাইন যে কোনো উইন্ডোজ এর মধ্যে থাকা যে কোনো তুমি সেটিং এর হেল্প পাওয়া যায়। ফাইনের সাহায্যে সাধারণত খোঁজা যায়। এগুলো তো তোমরা সাধারণত ওয়ার্ডের বিনিং থেকে বুঝতে পারছো। ফাইনের সাহায্যে সাধারণত খোঁজা যায়, সেটিংয়ের সাহায্যে সমস্ত সময় সেটিং করানো যায়। পরে চলে যাচ্ছে run allow as to open files or to launch applications. You can directly open the executable file by specifying the path of that file. দেখিয়ে দিচ্ছি যদি এই সমস্ত কিছু অপশন পাওয়া যায়। তো এই দেখো তোমরা স্টার্ট বাটন ক্লিক করা মাত্রই কিন্তু তোমরা এই সমস্ত কিছু অপশনস পেয়ে নেবে। ফাইন্ড বাটন, রান বাটন, ফাইল বাটন, সেটিং বাটন, ডকুমেন্টস, এই সমস্ত কিছু কিন্তু অপশন ফেভারিট। এখানে কিন্তু সমস্ত কিছু অপশনস তোমাদের রয়েছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। দেখো স্টার্ট বাটন ক্লিক করা মাত্রই কিন্তু ফাইন্ড, রান, সার্চ সমস্ত কিছু চলে এসছে। সাপোর্ট, হেল্প সমস্ত কিছু বাটন এখানে তোমরা দেখতে পাচ্ছ। ডকুমেন্ট এগুলো কিন্তু একটা অপশন। তো এই অপশনগুলো সম্পর্কে এখানে বিস্তার বা ব্যাখ্যা করা হয়েছে বা ধারণা দেওয়া হয়েছে। এরপরে আমরা চলে আসি মাই কম্পিউটার শো you to the content of your floppy disk, hard disk and CD-ROM drive and network drive. You can also search for an open files and folder and gain access to options in control panel to modify your computer settings. You can also use Windows Explorer to see the drive and folder on your computer. তো এই যে মাই কম্পিউটারের সাহায্যে বিভিন্ন ধরনের তোমরা সেটিং চেঞ্জ করতে পারো। কন্ট্রোল প্যানেল টু মডিফাই, কন্ট্রোল প্যানেলে গিয়ে তোমরা মডিফাই করতে পারো অনেক কিছু, কম্পিউটারের সেটিংকে তোমরা চেঞ্জ করতে পারো। এরপরে চলে আসি মাই ডকুমেন্টস, এ ফোল্ডার দ্যাট প্রোভাইড ইউ উইথ এ convenient place to store documents, graphics or other files you want to access quickly. When you save a file in a program such as WordPad or Paint, the file is automatically saved in my document unless you choose a different folder. Particularly network place, folder that provide you with a convenient place to store document, graphic or other files you want to access quickly. When you save a file in a program such as the WordPad or Paint, the file is automatically saved in my document unless you choose different folder. My document এটা কি বলছে, my document যে কোনো ফোল্ডার অটোমেটিক সেভ হয়ে যায়।
যদি তোমরা নাও চুজ করে থাকো কোনো ধরনের ফোল্ডার, তাও কিন্তু অটোমেটিক্যালি কোনো পেন থেকে যদি তোমরা অথবা ওয়ার্ডপ্যাড থেকে যদি কোনো কিছু সেভ করো তাহলে সেটা মাই ডকুমেন্টে সেভ হয়ে যায় অটোমেটিক্যালি উইথাউট চুজ এনি, পছন্দ করা ছাড়া। এরপর চলে আসে নেটওয়ার্ক প্লেস। নেটওয়ার্ক প্লেস এ ফোল্ডার অন এ ডেস্কটপ, ইউ ক্যান ভিউ ফাইল অ্যান্ড ফোল্ডার অন a web search, just you as you would view file and folder on network server. However, when you save a file to a network place, the file is saved on a web server, not on your computer hard disk. You can create network place by the using the add network place wizard, which is located in my network place. Network place are available only on web server that support web extender client. Here is shortcut WEC, WEC WEC, front page extensions and distributed authorings and versionings. এর শর্টকাটে বলা হয় ডিএভি, ড্যাব প্রোটোকলস। এরপরে চলে আসে আমরা রিসাইকেল বিন। রিসাইকেল বিন, ইট ইজ দ্য প্লেস in which Windows store deleted file. You can retrieve files you deleted in error, or you can empty the recycle bin to create more disk space. তো রিসাইকেল বিনের সাহায্যে সাধারণত তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না, রিসাইকেল বিন ফোল্ডারটা বা ফাইলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে ফোল্ডার ফাইলটা থাকে রিসাইকেল বিনের ফোল্ডার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে কম্পিউটারের মধ্যে যদি আমরা কোনো ধরনের ডিলিট করে দিই কোনো ফোল্ডার বা কোনো ডকুমেন্টসকে, তাহলে সেই ডকুমেন্টসগুলো সাধারণত এই রিসাইকেল বিনে যে সঞ্চয় হয়। যদি ভুলবশত বা কোনো এরর বশত আমরা কোনো ফোল্ডারকে ডিলিট করে দিই কোনো ফাইলকে, সে সমস্ত ডকুমেন্টস ফাইলগুলো কিন্তু এই রিসাইকেল বিনে স্টোর হয়ে যায় এবং আমরা সেটাকে রিকভারি করতে পারি বা ফিরিয়ে আনতে পারি, যে ডিলিট হয়ে যাওয়া বা ভুলে ডিলিট করা ফোল্ডারগুলো বা ফাইলগুলো। এরপর চলে আসছে উইন্ডোজ এক্সপ্লোরার। Windows Explorer displays the hierarchical structures of files, folder, and drive on your computer. It will also show any network drive that have been mapped to drive later on your computer. Using Windows Explorer, you can copy, move, rename, and search for file and folder. For example, you can open a folder that contains a file you can want to copy or move, and then drag the file to another folder or drive. To open Windows Explorer, click Start, point to Programs, point to Accessories, and then click Windows Explorer. উইন্ডোজ এক্সপ্লোরার কিভাবে তোমরা খুলবে বা ওপেন করবে এখানে বলে দিয়েছে। দেখো, প্রথমে স্টার বাটন, তোমাদের তো আমি প্রথমেই দেখালাম স্টার বাটন কোনটাকে বলছে। তো স্টার বাটনে ক্লিক করার পর তোমাদের প্রোগ্রামস ক্লিক করতে হবে বা অ্যাক্সেসরিজে ক্লিক করতে হবে। অ্যাক্সেসরিজে ক্লিক করার পর তোমরা উইন্ডোজ এক্সপ্লোরার দেখতে পাবে। মানে তোমাদের আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, স্টার বাটনে ক্লিক করবে, এরপরে স্টার বাটন ক্লিক করার পর তোমরা অ্যাক্সেসরিজ দেখতে পাবে। অ্যাক্সেসরিজের প্রোগ্রাম ছিল, তো প্রোগ্রাম অ্যাক্সেসরিজটা আমি এখানে পাচ্ছি না, মনে হচ্ছে যে এটা কি যে উইন্ডোজটা দিয়েছে, উইন্ডোজ 7 আছে না তার থেকেও কমা উইন্ডো আছে, সেটা আমি বুঝতে পারছি না। ঠিক আছে, তো অ্যাক্সেসরিজে প্রোগ্রামস লেখা ছিল, তো এখানে আমি অ্যাক্সেসরিজটা দেখতে পাচ্ছি না। তো এখানে তোমরা প্রোগ্রামসে ক্লিক করবে, পরে তোমরা উইন্ডোজ এক্সপ্লোরার পেয়ে যাবে আশা করছি। এই দেখো, স্টার্ট প্রোগ্রামস ঠিক অ্যাক্সেসরিজ নয়, প্রথমে প্রোগ্রামস তারপরে অ্যাক্সেসরিজ, আমারই এটা ভুল ছিল। তো প্রোগ্রামসে ক্লিক করার পর তোমরা অ্যাক্সেসরিজ পাবে, এরপরে উইন্ডোজ এক্সপ্লোরার। তো ঠিকই আছে, ওখানে তো ছিল অপশানটা তোমাদের দেখালাম, স্টার্টের পর প্রোগ্রাম ছিল, প্রোগ্রামসের ক্লিক করার পর অ্যাক্সেসরিজ, এরপরে উইন্ডোজ এক্সপ্লোরার অপশানটা খুঁজে পেয়ে নেবে। এরপরে চলে আসে উইন্ডো। ইট ইজ এ portions of the screens where programs and process can be run.
You can open several windows at the same time. For example, you can open your email in one window, work on a budget in a spreadsheet in another, download picture from your digital camera in another window, and order your weekly glo- glossaries on the web in another window. Window can be closed, resized, moved, minimized to a button on the taskbar, or minimized to take up the whole screens. তো এখানে সাধারণত উইন্ডোজ সম্পর্কে কিছুটা কনসেপ্ট বা ব্যাখ্যা দিয়েছে বা ধারণা দিয়েছে। উইন্ডোজ আমরা মাল্টিপল জায়গায় ব্যবহার করতে পারি, আর অ্যাট সেম টাইম মানে একই সময়ে আমরা উইন্ডোকে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, এটাই এখানে সাধারণত বলেছে। ঠিক আছে, তো আমাদের ফান্ডামেন্টাল অফ কম্পিউটারের ক্লাস শেষ হলো। এটা নিয়ে 5টা ক্লাস, এর আগে 4টা ক্লাস রয়েছে। যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে সেই 4টা ক্লাসও দেখে নাও। আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পারবে কম্পিউটারের কনসেপ্ট বা ধারণাগুলো। বাংলা ভাষায় এরকম শিখতে তোমরা আমাদের চ্যানেলকে ফলো, সাবস্ক্রাইব করে নেবে এবং পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবে।